উঠতে আটার ময়দা কিনে বেরোইছি বাসায় যাবো। বাসায় যাবো তখন আকবাসে বের করে কারেন্ট ছিল না। একজন আমার কলার ধরে একটা গালিতে বললো কি ওই ওঠ ইজি বাইক ওঠ। আমি উঠতে যাইনি, আমার জোর করে জবরদস্তি করে ইজি বাইকের অর্ধেক উঠাইছে। উঠে আমার সাইডে টানতে টানতে আকবাসটাতে ওই ভাড়াজি বাড়ি লেনের ভিতরে ঢুকাই নিয়ে গেছে। আমার যখন মাথায় রক্ত পড়া শুরু করছে, আমি দস্তাদস্তি করছি, আমি যাতে নেমে গেছি। নেমে যাওয়ার পর যখন ধস্তাধস্তি করছি তখন ওই রক্ত পড়া ব্লিডিং দেখে ওরা আমার রেখে চলে গেছে। রেখে আবার সামনে এসে দাঁড়াইছি, আবার আরেকজন আমার আটকাইছে। আটকায় দেখলাম ওরা ইশারা দিচ্ছে না, ওরা ধরিস না ছাড়িতে। তখন আমি ফুড অফিসের ভিতরে চলে যাই আশ্রয় নিই। তখন ফুড অফিসেতে গাড়ি নিয়ে আমরা সিটি মেডিকেলে নিয়ে আসি। কারা এটা করছে বলে আমি তো তাদের চিনি না, কেউ অন্ধকারের ভিতরে আমি কেউ চিনতে পারিনি। 5-6 জন ছিল, আনুমানিক 5-6 জন একটা ইজি বাইকও ছিল সামনে। না, কোনো হুমকি টুমকি আমি কখনো কোনো চাঁদা দাবি হুমকি কোনো কিছু আমি পাইনি। আমি যখন ওইখান থেকে তাকায় তাকায় দেখলাম ওদের কাছে একটা মনে হয় পিস্তল ছিল। হ্যাঁ, একটা পিস্তল একটা ছিল ওদের কাছে। দেখলাম যখন লোকজন জড়ো হয়ে গেছিল তখন দেখলাম মাথাতে বের করে এরকম উঁচু করে এরকম তাকতো। গটিয়াঘাটা উপজেলার উপজেলা খাদ্য কর্মকর্তা আজ 7:30 সন্ধ্যা 7:30টার দিকে আমরা ধস্তাধস্তির মাধ্যমে উনি আহত হয়েছেন এই মর্মে আমি 8টার দিকে খবর পাই। আমরা খবর পেয়ে সিটি মেডিকেলে এসেছি। ওনাকে সিটি মেডিকেল থেকে আহ, এই হসপিটালে রেফার করা হয়েছে। ইতোমধ্যে ডাক্তার দেখেছে, দেখে আমাদের ব্রিফ করেছে যে আঘাতটা আছে আশঙ্কাজনক না। আমরা চিকিৎসা চলমান আছে, চিকিৎসা শেষ হলে উনি আগামীকাল হয়তো আমরা তাকে পরিপূর্ণ সুস্থ পাবো। সুস্থ পেলে আমরা ব্যবস্থা নেব। হ্যাঁ, আমরা যেহেতু এই ভুক্তভোগী ওনার মুখ থেকে শুনেছি যে ওনাকে আঘাত করা হয়েছে, ধস্তাধস্তি করে একটা ইজি বাইকে তাকে গুম করে নিয়ে যাওয়ার মতো এমন ঘটনা ঘটছিল। এটা এই বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন না, এবং পারলে পরবর্তীতে আইনগত কোনো ব্যবস্থা নেবেন? আমরা আর ওনার সাথে এখনো এই বিষয়ে কথা হয়নি, যেহেতু ওনার মাথায় আঘাত আছে। আমরা উনি আঘাত মানে আশঙ্কা কেটে যাওয়ার পরে ওনার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। ধন্যবাদ।